হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখানে রান্না করছি মটরের শাক। আর সরি, মটরের শাক নয়, এইগুলো হচ্ছে মেথি শাক। তো আমি এখানে করে ফেলেছি রসুন সোমবার দিয়ে, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে আমি ভেজে আর শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকের মধ্যে আমি হলুদটা দিই না, যদিও এখানে শুধু নুনটা দিয়ে শাকটা করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে মাছ বসিয়ে দিয়েছি। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মাথাগুলো ভাজছি। আমার শরীরটা ভালো নেই, তো একটু আপনারা কম্প্রোমাইজ করবেন। আর এখানে দেখবো আমি ব্রকলি দিয়ে আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। এখানে ব্রকলিগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি। ব্রকলিগুলো নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। আর এখানে আমি ব্রকলির যে ডাঁটাগুলো, ওইগুলা আমি কেটে নিয়ে আর সাথে আলু দিয়েছি। আলুগুলো আমি এটার মধ্যে একটা সিটি এনে নেব। নিয়ে আমি হালকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ডাঁটা আর আলুগুলো। আর এখানে ফোড়নের জন্য আমি তেলটা বসিয়ে দিয়ে এখানে আমি আস্ত জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, দিয়ে মশলা দিয়েছি, বেসিক মশলা আদা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। তারপর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা আলুগুলো আমি আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই রান্নার স্বাদ বাড়ে। তো এমনভাবে কষাতে হবে যাতে পোড়া না লেগে যায়। তো এখানে দেখুন ঝোলটা ফুটে এসে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে সব কফিগুলো দিয়ে দেব, দিয়ে এইভাবে রান্নাটা করে নেব, ফুটিয়ে নেব। আর এখানে পনির রান্না করছি। তো এখানে পনিরটা আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নেব পনিরটা। আর এখানে দেখো এই ফুলকপিগুলো দিয়ে আমি পনিরটা দিয়ে রান্না করব। যেহেতু একজন ব্রকলি খায় আরেকজন খায় না, তো সেই জন্য আমি এটাকে আবার আলাদা করে রাঁধতে হচ্ছে। এখানে পনিরটা ভেজে নিয়েছি, ফুলকপি আর ডাঁটা আলুগুলো আমি ভেজে নিয়েছি। সাইডে আমি মটরশুঁটি ভাজবো, গ্রিন মটর যেগুলো। আর এখানে ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিয়েছি তেলটার মধ্যে, আর জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়ে এখানে দেখো মশলা করেছি আদা কাঁচা লঙ্কা পেস্ট। এই আদা কাঁচা লঙ্কা পেস্টটা আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখুন এই কড়াইগুলোতে না আমি এই জন্য রান্না করতে চাই না। ওই যে কালো কড়াইগুলো, সেই কড়াইগুলোতে লাগে না, কিন্তু এই কড়াইগুলোতে মশলাগুলো লেগে যায়। এই জন্য আমি রান্না করতে চাই না এই সাদা কড়াইগুলোর মধ্যে। তো যাক, কী করব। তো এখন আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে আমি যে একটু ফুটিয়ে নামিয়েছিলাম মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম সময়ের মধ্যে। শীতের মটরশুঁটি খেতে ভালোই লাগে। আমি তো চাউমিন করি আর ম্যাগি করি, সব কিছুর মধ্যেই দিই মটরশুঁটি, আমার ভালোই লাগে। এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে ভেজে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে পনিরটা আর কফিগুলো দিয়ে আলুগুলো দিয়ে আমি ঝোলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এরকম হয়েছে। তারপর আমার রান্না বাড়া শেষ করে আমি গেছি ছাদের থেকে আমি কামরাঙ্গা পেড়ে এনেছি।
আমাদের গাছেই। তোমরা এগুলোকে কী বলো অবশ্যই জানাবে। তো আমি আমার গাছ থেকে কামরাঙা পেরে এনে আমি এগুলা করেছি, নুন লবণ দিয়ে খেয়েছিলাম মরিচ মেখে। তো তারপর রাতের বেলা ওরা বলছে যে বাঁধাকপি খাবে, বাঁধাকপি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি এটা বাঁধাকপিটা রান্না করবো। বাঁধাকপি কেটে ভাপ দিয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমি মটরশুঁটি আর আলু ভেজে নিয়েছি বাঁধাকপিটার জন্য। তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো, তবে এখানে মাছের মাথা দিইনি। এখন দেখো আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়েছি। তারপর আমি মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে কিছু বেশি আদা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর মশলাটা যখন কষে এসেছে তারপর আমি টমেটোগুলো দিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ভাজতে হবে, ভেজে তারপর আমি দিয়ে দিলাম আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার যখন হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম ভাজা মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। গরম মশলা চাইলে দিতে পারেন। তারপর আমি পরের দিন সকালবেলা আমি এটা করেছিলাম। পরের দিন বলতে এই দিনই সকালবেলা আমি পিঠে গুলেছিলাম। পিঠের জন্য তেলের পিঠে বানাবো, আমার খেতে ইচ্ছে করছিল। এটা সকালবেলা ছিল, একটু সন্ধ্যার সময় ছিল। তো এখানে আমি করেছি, পিঠে গুলেছি সুজি ময়দা আর চালের গুঁড়ো পেস্ট করে নিয়ে ভালো করে সবগুলো পেস্ট করে 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর চিনি তো দিয়েছি, একটু নুন দিয়েছি। তারপর গুলে টুলে 1.5 ঘন্টা পর আমি তেলটা গরম করে একটু লবণ ছিটে দিয়েছিলাম যাতে লেগে না যায়। তারপর দেখো পিঠেগুলো এত সুন্দর হয়েছিল, দেখেই খেতে ইচ্ছে করছিল। সবগুলো পিঠে একদম সুন্দর ফুলকো হয়েছিল। আমার তো প্রচণ্ড ভালো লাগে তেলের পিঠে। পাটিসাপটাও ভালো লাগে, বানাবো একদিন পাটিসাপটার ভিডিওটাও দেবো। দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে তেলটা একটু ডুবিয়ে দিবে, যাতে তেলটা উপর দিকে আসে, তাহলে দেখবে পিঠেগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তোমরা কার তেলের পিঠা ভালো লাগে অবশ্যই জানাবে। তেলটা এইভাবে উল্টে দেবে উপরে, তাহলে দেখবে এটা ফুলে যাবে। আর ফুলকো হলে সব পিঠে খেতেই ভালোই লাগে, মজা লাগে। এক পিঠ পুরোটা হয়ে গেলে তারপরেই তোমরা ও পিঠ উল্টে দেবে, না হলে পিঠেটা লেগে যায়, পিঠেটা ভেঙে যেতে পারে। পিঠেগুলো প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছিল, দেখতে তাহলে বুঝতে পারতে সামনে থেকে আরও সুন্দর লাগছিল। অনেকে গুড় দিয়েও বানায়, আমি এখানে চিনি করেছি। গুড় দিয়ে করলে পিঠাগুলো লাল লাল হয়। তারপর আজকে দেখো আমি ছাদে এসেছি। ছাদে আমি কুলের ভর্তা গাছ থেকে পেরেছিলাম, একটা কামরাঙা গেছে মুসাম্বি, এখানে কেটে নিয়েছি। মেয়ে বসে বসে খাচ্ছিলাম। এখানে কামরাঙা খাচ্ছিলাম, এখানে কুল ভর্তা।
এখানে মামা মোসাম্বি খাচ্ছিল। তো ঠিক আছে, এটুকুই, বাই, টাটা।